কাশ্মীরে তালিবানের সাহায্য চাইল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করুক তালিবানরা, এক অডিও বার্তায় দাবি হিজবুল মুজাহিদিনের নেতা সালাউদ্দিনের। পুরো বিষয়টি নিয়ে কড়া নজরে নয়াদিল্লি। দাদা পালালেও সেই পথে হাঁটলেন না আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের আশরাফ গনির ভাই হাসমত গনি আহমেদ জাই। তালিবানের সঙ্গে হাত মেলালেন আশরাফ গনির ভাই। নেট মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন আফগান নেতার মাঝে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। দাবি করা হয়েছে যাকে আপ্যায়ন করা হচ্ছে তিনি প্রাক্তন প্রেসিডেন্টের ভাই হাসমত গনি আহমেদ জাই। চীনের পর এবার রাশিয়া আফগানিস্তান প্রসঙ্গে কার্যত তালিবানদের পাশেই দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মান চ্যালেঞ্জ চ্যান্সেলর মার্কেল বিদায় বেলায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, অন্যান্য দেশের আফগানিস্তানের বিষয়ে নাক গলানো উচিত নয়। কোনো দেশই যেন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ না করে। পাশাপাশি আফগান সেনারা সে দেশের নাগরিকদের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলিকে রিফিউজি হিসেবে আশ্রয় নিতে পারেন, যেটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়াতে পারে। এবার তালিবান মুক্ত হলো আফগানিস্তানের বাগলান প্রদেশের 3টি জেলা। পঞ্চশীল পালোয়ানের পরে এবার বাগলান, যেখানে কিন্তু দখল নীরব বিরোধী জোট শুক্রবার উত্তর মধ্য আফগানিস্তানের বেশ কিছু অঞ্চল 3টি জেলা তালিবানদের দখলমুক্ত করল আফগানিস্তানের বর্তমান কেয়ারটেকার প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের অনুগত বাহিনী। সূত্র খবর, তীব্র লড়াইয়ের পর শুক্রবার পঞ্চশীল লাগোয়া বাগলান প্রদেশের বানু, পুলি, হিসার এবং দে সালা জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট। বিরোধীদের সঙ্গে তীব্র সংঘর্ষে নিহত হয়েছেন 15 জন তালিবান। আহত অনেকে। 15 আগস্ট কাবুলের পতনের পর সালে জানিয়েছিলেন তালিবানের বিরুদ্ধে লড়াই চলবে। ইতিমধ্যেই সালের সঙ্গে পঞ্চশীল প্রদেশের প্রভাবশালী তাজেক নেতা আহমেদ মাসুদ হাত মিলিয়েছেন। তালিবান শাসনের সঙ্গীত শিক্ষার ভবিষ্যতে কি হবে তা নিয়ে আফগানিস্তানের সঙ্গীত জগৎ গভীর চিন্তায়। এর আগে তালিবান যুগে সঙ্গীত জগৎ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। তালিবান শাসনে সঙ্গীত ও সুর শিক্ষা নিষিদ্ধ। কিন্তু এবার সেই তালিবান অনেক নমনীয় মনোভাব দেখানোর চেষ্টা করলেও সঙ্গীত জগৎ কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। বড় বিমানের বদলে ছোট বিমানে করেই উড়িয়ে আনা হচ্ছে আটকে পড়া ভারতীয়দের। সূত্রের খবর, শনিবার ভারতীয় বায়ুসেনার C-130J বিমানটি 85 জন আটকে পড়া ভারতীয়দের নিয়ে কাবুল থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। এই নিয়ে তৃতীয় দফা এয়ারলিফট অপারেশন চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। এক অন্য আফগানি নিজের দেশে চরম অস্থিরতার মধ্যেও এদেশ থেকে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করলেন এক আফগান যুবক। রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে রক্তদান করে নজির করলেন জলপাইগুড়ির দাউদ খান। গত 2 পুরুষ ধরে তাদের এই দেশেই বসবাস, তবুও নারীর টান রয়ে গেছে আফগানিস্তানের সাথে। তাই এই অস্থির পরিস্থিতিতে আফগানিস্তানে থাকা আত্মীয় পরিজনদের জন্য তার মন কাঁদছে। রক্তদানের পর দাউদ বলেন, সেই দেশের কারোর সাথে তাদের দীর্ঘ কয়েক মাস কোনো যোগাযোগ নেই, জানি না কে কেমন আছে। আফগানিস্তানে কাজে গিয়ে আটকে পড়েছেন বারাসাত নপাড়ার বাসিন্দা শুভঙ্কর তালুকদার। তবে ছেলে শুভঙ্করের সাথে কথা হয় কিছুটা দুশ্চিন্তা মুক্ত তার পরিবার। কর্মক্ষেত্রে আফগানিস্তান গিয়েছিলেন শুভঙ্কর, আর তারপরেই এই দুর্ঘটনা। বাবা স্বপন তালুকদার জানান, তার সাথে ছেলের কথা হয়েছে, নিরাপদে আছে শুভঙ্কর। বিমান পাওয়া যাচ্ছে না বলে ভারতে ফেরার কোনো সঠিক দিন বলতে পারছে না সে। তবে প্লেন পেলেই শুভঙ্কর বাড়ি ফিরতে পারবে। দেশের প্রধানমন্ত্রীর ওপর অগাধ বিশ্বাস স্বপনবাবু। বিধাননগরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়রা যাতে সুস্থভাবে ফিরে আসতে পারেন সেই উদ্দেশ্যে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে সল্টলেকের তত্ত্বাবধানে। বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর নির্মল দত্তের উদ্যোগে শনিবার সল্টলেকের তত্ত্বাবধানে একটি মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে রীতি মেনে চলছে মা কালীর আরাধনা, পুজো পার্বণ। পাহাড়ে নতুন দল গঠনের ইঙ্গিত দিল মোর্চা নেতা অনিক থাপার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন দল গঠন নিয়ে পাহাড়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে।
জন বার্লার আলাদা রাজ্যের দাবিকে কার্যত শিলমোহর দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শহীদ শ্রদ্ধাঞ্জলি যাত্রা উপলক্ষে শনিবার সকালে জলপাইগুড়ি আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে পাশে নিয়ে আলাদা রাজ্যের দাবিকে শিলমোহর বিজেপি রাজ্য সভাপতি। পাশাপাশি তিনি বলেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন বঞ্চিত, এই দাবি ওঠার মূল কারণ দীর্ঘদিনের অনুন্নয়ন, যার দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভিড় নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লক্ষ্মীর ভান্ডারে ভিড় হলে করোনা ছড়াবে না, কিন্তু বিজেপির কোনো কর্মসূচি করলে করোনার কথা বলে বিজেপির মন্ত্রী, নেতা, কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী সহ সকলকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভোট পরবর্তী হিংসায় সুপ্রিম কোর্ট সিবিআইকে দায়িত্ব নিয়ে ভালো করেছে। এর আগেই সিবিআই তৃণমূলের নেতা মন্ত্রীদের জেলের ভাত খাইয়েছে। ধূপগুড়িতে শহীদ সম্মান যাত্রাতে যোগ দিতে এসে এমনি মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ। তিনি বললেন, তালিবানি রাজত্ব চলছে এই রাজ্যে, তবে মানুষ এর জবাব দেবে। বিরোধীদের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে রাজ্যের সরকার। শিলিগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে শহীদ যাত্রা করতে অসফল হয় বিজেপি। তবে তাদের কর্মসূচি দলের সিদ্ধান্ত অনুযায়ী চলবে, তাই দলের সিদ্ধান্ত মেনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ সমস্ত জেলায় শহীদ সম্মান যাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর 16ই আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফা দুয়ারে সরকার কর্মসূচি। প্রতিটি পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশনের ওয়ার্ডে এই কর্মসূচি চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। এতে রূপশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র, জমি রেকর্ড, লক্ষ্মীর ভান্ডার জাতীয় নানাবিধ কাজ এক ছাতার তলায় সমাধান হচ্ছে। গত কয়েকদিন আগে কেষ্টপুর প্রফুল্ল কারণ পশ্চিমে ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়েছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল 12 জনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নিউ টাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শুভঙ্কর সাহা নামে আরও একজনকে। বিভিন্ন ভুয়ো কল সেন্টারে শুভঙ্কর সাহা গ্রাহকদের প্রতারিত করত বলে জানা গিয়েছে। শনিবার বিধাননগর আদালতে তোলা হবে শুভঙ্কর সাহাকে। ব্যারাকপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। শুক্রবার রাত 11:30 নাগাদ মোটর সাইকেলে করে 3 যুবক এসে সুপ্রভাত ঘোষের বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ব্যারাকপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যের বক্তব্য, তার সাথে কারো বিবাদ না থাকা সত্ত্বেও কেন তার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা, সেটা তিনি বুঝতে পারছেন না। তবে এলাকায় বেশ কিছুদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। তার প্রতিবাদ করায় এই হামলা বলে অনুমান করছেন তারা। পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে বারুইপুর থানা চাম্পাহাটি খ্রিস্টান পাড়ায়। বাড়ির সকলের ঘুমিয়ে পড়ার পরে মাঝরাতে জানলা দিয়ে ঘুমের ওষুধ স্প্রে করে জানলার কাছাকাছি থাকা সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোরেরা। থানায় অভিযোগ দায়ের করার পর সিসিটিভি ফুটেজ থেকে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। 2017 সালের বন্যায় ভেঙে যায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের 4 তোষা নদীর কাঠের সেতু। দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও মেলেনি কোনো রকম সেতু, শুধু মিলেছে কালভার্ট। একটু বৃষ্টি হলেই যা কিনা ডুবে যায়। এই সমস্যার ফলে 31 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বাসিন্দাদের। শিলিগুড়ি যাওয়ার জন্য এই রাস্তায় পেরোতে হয় সাধারণ মানুষদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোট আসে, ভোট যায়, শুধু নেতাদের প্রতিশ্রুতি মেলে কাজের কোনো কাজ হয় না। যশোর রোডের উপর প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী। শুক্রবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন বেলঘড়িয়ার বাসিন্দা বছর 50-এর তপন ঘোষ। সেই সময় হাবড়া বনগাগামী একটি প্রাইভেট গাড়ি পিছন দিক থেকে ধাক্কা মারে তপনবাবুকে। ঘটনাস্থলে মৃত্যু হয় মধ্যবয়স্ক ওই ব্যক্তির। ঘাতক গাড়িটি পলাতক বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া শিবপুরে বাড়ির কিছুটা দূরেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। পার্ক স্ট্রিটে বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছে বলে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু কাউসঘাট রোডের বাসিন্দা রইস আজিমের। বাড়ির কাছেই কিছু যুবকের সঙ্গে বচসভায় রয়েছেন। কিছুক্ষণ বাদেই বাড়ির কাছ থেকে মাথায় ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রইসকে। মৃত্যু হয় রইস আজিমের। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ।
তোরসা নদীতে ভেসে এলো পূর্ণবয়স্ক মৃত গন্ডার। আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লকের অন্তর্গত শিববাড়ি ঘাটে কোয়ারির কাজ করতে গিয়ে দেখা মিলল এক পূর্ণবয়স্ক মৃত গন্ডারের। জানা যায় শনিবার ভোরে নদীতে বালু পাথর তুলতে গিয়ে একটি জন্তু দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে ৮ জন মিলে সেই জন্তুকে পাড়ে টেনে আনলে দেখা যায় সেটি গন্ডারের মৃতদেহ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতি সংহতি জানিয়ে সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া শহর, রঘুনাথপুর এবং লালপুরে বিশ্বভারতী সংহতি দিবস পালন করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। পুরুলিয়া শহরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড বিকাশ রঞ্জন কুমার। রঘুনাথপুরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কমরেড স্বপন প্রামাণিক। নারী শিক্ষা ব্যবস্থার অগ্রসর ঘটাতে মালদহের চাঁচলে মহিলা কলেজ নির্মাণে উদ্যোগী হল রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে মিলেছে অনুমতি, শুরু হয়েছে প্রস্তুতি। ওই মহিলা কলেজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ৫ একর জমি দেখতে বলা হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তে উত্তর মালদার শিক্ষা মহলে এখন খুশির হাওয়া। উল্লেখ্য, করোনা আবহে গত ২ বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনের মধ্যে চলছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। এমতো অবস্থায় উত্তর মালদায় নারী শিক্ষা ব্যবস্থার আরও মান উন্নয়ন ঘটাতে সরকারের পক্ষ থেকে চাঁচল একটি মহিলা কলেজ গঠনের কাজ শুরু হয়। খুশি এলাকার মানুষ। বাস ভাড়া নিয়ে রাজ্য সরকারের নয়া সার্কুলার। ১ টাকাও বেশি ভাড়া নেওয়া যাবে না। আগে যা ভাড়া ছিল সেই ভাড়াই নিতে হবে। যদি কোনো বাস যাত্রী ভাড়া বিষয়ে অভিযোগ করেন তাহলে কন্ট্রাক্টর ও ড্রাইভার গ্রেপ্তারও হতে পারেন। প্রাক রাখিবন্ধন উৎসব পালন হলো চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে প্রাক রাখিবন্ধনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষার সাথী, সবুজ সাথী, দুয়ারের সরকার, পাড়ায় সমাধান, স্বাস্থ্যসাথী সহ একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছে রাজ্য সরকার। তারই অভিনব প্রয়াস সামিল চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। আগামীকাল রাজ্য সরকারের নেতৃত্বে এইরকমই রাখি সারা হুগলি জেলায় ছড়িয়ে দেওয়া হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হবে সকল এলাকাবাসীকে। এমনই উদ্যোগ দিয়েছেন তারা।